হ্যালো, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে একটু বৃষ্টিটা কমেছে, তার জন্য গাছের ফুলগুলো একটু তুলতে এসেছি। না হলে যখন পুজো করি তখন আর ফুল তোলা হয় না, বৃষ্টিতে ভিজে যায়। আসলে আমার মাটিতে গাছগুলো, উঠোনের ধারে গাছগুলোতে অনেক ফুল ফোটে, কিন্তু এত রোজ বৃষ্টি হচ্ছে ফুলগুলো একটুও তুলতে পারছি না। আজকে তাই সকালে একটু রোদ উঠেছে বলে দেখছি একটু বৃষ্টিটা কমও আছে, ধীরে ধীরে রোদ উঠেছে। তার জন্য ফুলটা তুলে আমি নিয়ে রাখি, পরে যখন পুজো করবো তখন ঠাকুরকে দিতে পারবো। তা না হলে পুজো করার সময় যদি ফুলটা তুলে নিতে চাই তাহলে আর ফুল তুলতে পারছি না, বৃষ্টি নেমে যাচ্ছে, আর ভালো লাগছে না। বৃষ্টি সেই হয়েই যাচ্ছে কবে থেকে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার হচ্ছে। কতদিন যে এই বৃষ্টি থাকবে আর বুঝতে পারছি না। কাচা ধোয়া তো করছি, কিন্তু ভালো করে তো শুকনো করা যাচ্ছে না। এইসব করে তারপরে ফুল টুল রেখে ঠাকুর ঘরে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরের বাসনগুলো একটু গুছিয়ে নেব, তার জন্য চলে আসলাম। রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করব। তাই রান্নাঘরটা একটু গুছিয়ে নিতে, বাসনগুলো দেখো না পড়ে আছে। আসলে শরীর খারাপ ছিল যখন পরশু দিন কেড়ে, তখন তো কালকে সব বাসন তুলে ঠিক করতে পারিনি, অর্ধেক বাসন ঠিক করা হয়নি, এদিক ওদিক ছিল, সেগুলো নিয়ে আজকে গোছাচ্ছি। আর ওপরে র্যাকে বাসনের যে স্ট্যান্ডে বাসনগুলো গুছিয়ে নিয়েছি, কিন্তু এখানে বড় বাসনগুলো আর গোছানো হয়নি, তার জন্য গুছিয়ে নিচ্ছি। আর রান্নার যে জিনিস কুটনোগুলো কুটেও নিয়েছি, রান্না করতে অত কষ্ট হবে না, কিন্তু বাসনগুলো গুছিয়ে না নিলে না রান্নাঘরে মুছতে পারবো না। রান্নাঘরে বাসনগুলো ঠিকঠাক করে তারপরে রান্নাঘরটা ভালো করে ঝাঁট দেবো, তারপর রান্নাঘরটা মুছে নেবো। তারপর তো এই যে ঘরে চলে এসে রান্নাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আজকে গুছিয়ে টুছিয়ে তারপরে পুজো করতে যাব। সব মোছা টোছা সবই আছে, রান্নাঘর এসে পুজো করে এসে তারপরে ঝাঁট দেবো, মুছবো। আবার বাসনগুলো তুলে রেখে যাচ্ছি, এখন আর ঝাঁটানাটা ধরবো না। সব বাসন সব ধুয়ে রেখেছিলাম তো, তার জন্য তুলে রেখে যাচ্ছি। তুলে তারপরে পুজো দিতে যাব। বাসনগুলো না তুলে রাখলে না আবার পুজো দিয়ে এসে রান্না করতে দেরি হয়ে যাবে। এখন বাসনগুলো তুলে রেখে যাব, রেখে হাতটা ধুয়ে তারপরে বাসনটা এসে করব, ঘরটা ঝাড় দেবো, মুছবো। আর এই পেঁয়াজগুলো আমার বরকে বললাম এই পেঁয়াজগুলো আলুগুলো ঠিক করে তুলে রেখে যাও। পেঁয়াজ আলুগুলো তুলে দিয়েছে। আর এই প্যাকেটের যেগুলো ছিল সেগুলো আমি আবার ঢেলে নিলাম। আমি বললাম এই যে পেঁয়াজ আলু তো ছিল, কেন তুমি আনলে? বললেন ভাত নিয়ে আসি, আবার বাড়ি থাকবো না কালকে, তখন আবার লাগবে, তার জন্য বেশি করে পেঁয়াজ আলু নিয়ে আসবে। এগুলোকে ভালো করে গুছিয়ে না রাখলে বর্ষাকালে পচে যায়, তার জন্য আলুগুলোকে একবারে তুলেই নিলাম, নিয়ে রেখে দিলাম। সকালবেলাই এটা করেছিলাম, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাজার গেছিল, তখনই এটা করেছিলাম, করে রেখে দিয়েছি। আমি ঠাকুর দেবো তো এই পেঁয়াজ ধরবো না, সকালবেলায় এটা করে রেখে দিলাম। আর তারপরে এখন এগুলো করা হয়ে গেলে
ওপরে চলে যাবো, ওপরে স্নান টান করে তারপরে পুজো দিয়ে দেবো আজকে তাড়াতাড়ি করে। পুজো টুজো দিয়ে তারপরে এসে রান্না করবো। এমনি আমার এখন কাজ ছাড়াও হয়ে গেছে সব, শুধু রান্নাঘরটা মুছবো, পরিষ্কার করবো, পরে এসে রান্নাঘরটা মুছবো আর ছাদ দেবো। নাহলে রান্নাঘরে সব বাসন টাসন সব ধোয়া টোয়া হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, অত অসুবিধে নেই। এসে শুধু রান্না করবো। আর এই আলুগুলো তুলে নিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই, বাসি জামা কাপড় ছেড়ে তারপরে এগুলো তুলে নিয়েছি। তারপরে ফুল তুলে এসে এগুলো তুলে নিয়ে আলুগুলো তুলেছিলাম। ফুলটা তুলে নিই আগে, ঠাকুরের ফুল তুলে এসে এটা তুলেছিলাম। তারপর স্নান টান করে নিয়েছিলাম। তারপরে মনে পড়লো যে না, ধোয়া বাসনগুলো একটু এসে করে নিই। চান করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, ভেজা জামা কাপড়গুলো চান টান করে মেলে দিয়ে এবারে ঠাকুর পুজো করবো। এবার দেখো না কত রঙের কৌটো ছাদ ভর্তি হয়ে রয়েছে। আসলে বাড়িতে রং হয়েছে, পিছনে বাইরেটা রং হয়নি এখনও। আর এগুলো দেখি ওই একটা প্লাস্টিকে ভরে টরে ফেলে দেবো, আসবে বাসি নিতে, তখন কর্পোরেশনে তখন ওই দিয়ে দেবো। আর দেওয়াও হচ্ছে না, এখন ছাদে একদম ভরে গেছে। আর আমার এই টবগুলোর মধ্যেও অনেক ফুল হয়েছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে না, টবের মধ্যে জল জমে জমে যাচ্ছে। তার জন্য আজকে তো বাইরে জামা কাপড় দিইনি। সকালবেলা ঘুম থেকে উঠে তো বৃষ্টি আমি না দেবো না। ওই আজকে কাছাকাছিও বেশি হয়নি, কালকে একটু কটা কেচেছিলাম, ভেজা ছিল। আর ওই আজকে চান করেছে জামাটা ছাড়লাম, ওটা ওই জামাটা ধুয়ে দিলাম, ধুয়ে এবারে পুজো দেবো। পুজো দিতে তো অনেকটাই সময় লাগবে, তাই জামা কাপড়গুলো মেলেই দিলাম। মেলে দিই, ছেলে তো স্কুলে চলে গেছে। তারপরে আজকে খেলা আছে, সকালেই চলে গেছে 6টার সময়। তার জন্য ওর আজকে সকালবেলা উঠে টিফিন করে দিয়েছি। আজকে আর বেলাতে আর তো করতে হবে না, সকালে উঠেই তো করতে হবে। একবারে ওখান থেকে স্কুল চলে যাবে, তার জন্য সকালবেলায় দুরকম টিফিন করে দিয়েছি, নিয়ে চলে গেছে। এ দেখুন এই গাছের ডালগুলো ভেঙেছি। নিচে আমাদের যে গাছ আছে উঠোনে, ওই গাছের থেকে জবা ফুল গাছের ডালগুলো ভেঙে মানে কতগুলো ফাঁকা টব আছে, ওই টবের মধ্যে এখন লাগিয়ে দিচ্ছে। কারণ এখন বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির মধ্যে তা বেঁচে যাবে গাছগুলো। আর যদি এখন না করি তাহলে না আর বাঁচবে না, এরকমই থাকবে। তার জন্য এখন কী করছি, করছি এই গাছগুলোকে পুঁতে দিচ্ছি, এর মধ্যে ডালগুলো পুঁতে দিচ্ছি। হয়েই যাবে, বৃষ্টি হবে তো বেঁচে যাবে, না হলে আর বাঁচতে চাইবে না। রোদ উঠে গেলে তখন ভাদ্র মাসে, তখন আর তুমি গাছ বসাতে পারবে না। এবারে হয়ে গেছে, এখানে জামা কাপড়ের মেলা হয়ে গেছে, গাছের ডালগুলো পুঁতে দিয়েছি। এবারে যাই ঠাকুর ঘরে যাই, পুজোটা দিয়ে দিই। পুজোটা দিয়ে তারপরে দেখো না এই যে ফুল হয়েছে, অনেক টাইম ফুল হয়েছে, জবা ফুল হয়েছে। এবার ঠাকুর ঘরে পুজো করতে আজকে দেরি হবে, ফুল টুল দিয়ে সাজিয়ে টাজিয়ে পুজো করতে হবে, তার জন্য একটু দেরিই হবে। আর বৃষ্টিতে না ভালো লাগবে না, ছাদে তো শুকনোই হচ্ছে না, ছাদ সব সময় ভেজা থাকছে, শুকনো হচ্ছে না। আমি চলে আসলাম ঠাকুর ঘরে। এবার ঠাকুর ঘরে এবার পুজো করবো। চান টান যখন হয়েই গেছে, পুজোটা একবারে করে নেবো। আর জানলাটা খুলিনি, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, তার জন্য জানলাটা দিয়ে রেখেছি, নাহলে ঠাকুরের এগুলো সব ভিজে যায় জল এসে। জানলাটা না খুললেও ভালো লাগে না, তাই জানলাটা খুলে ফ্যানটা চালিয়ে এই ঠাকুরের দিক করে বসলাম। এবার একটু পুজোটা করে নেবো। সব গুছিয়েই রেখেছিলাম, দেখবে কত রকমের ফুল হয়েছে, জবা ফুল সব হয়েছে।
সকালেই তাই তুলে রেখেছি, নাহলে কখন বৃষ্টি নেমে যাবে আর দিতে পারবো না, তার জন্য করে রেখেছি। এবারে তো সব দিন হয় না, এক এক দিন অনেক ফুল হয়, আবার এক এক দিন আবার হয় না ফুল। আর যদি ঠাকুরের গাছে ফুল দিতে ভালো লাগে, সেই সময় সাজিয়ে টাজিয়ে ফুল দিয়ে দিই, খুব ভালোই লাগে। এবারে ঠাকুরঘর সকালবেলায় এসে আগেই ঠাকুরঘর মুছেছি। দেখো কত সুন্দর ফুল হয়েছে, জবা ফুল, টগর ফুল, হলুদ জবা, সাদা জবা, অনেক ফুল হয়েছে। আরও তো সব হয়েছে, আর ওগুলো তো পাকতে পারিনি, গাছে নাড়া লাগবে, জল পড়ছে, মাথা ভিজে যাচ্ছে, তার জন্য আমি এগুলো আর পারিনি, ওই একবার ফুল তুলেছি। ঠাকুর পুজোটা হয়ে যায়। ওম নমঃ শিবায়, 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 উঠেছি আজকে ওম নমঃ শিবায়, দিতে হবে। তারপরে শিবায়, তখন 8টার সময় ওম কালিকায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম পার্বতী নমঃ, ওম নারায়ণী নমঃ, ওম বাবা লোকনাথ জি নমঃ, ওম গণেশায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম লক্ষ্মী নমঃ, ওম উমাঙ্গে নমঃ, ওম উমাঙ্গে নমঃ, ওম লক্ষ্মী ঘটে নমঃ, ওম কৃষ্ণায় নমঃ। দেখো পুজো, শিবকে স্নান টান করিয়ে পুজো করিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে নিলাম। এবার তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো। গুরুদেবকে ফুল সাজিয়ে দেবো, আর অনেক ফুল থাকলে দেখবে সাজিয়ে দিতে দিতে অনেকক্ষণ লাগে পুজো করতে। সাজিয়ে সাজিয়ে না দিলে না ভালো লাগে না, তার জন্য ফুল